ইহুদিদের তিনটা গোত্র ছিল সেখানে। এখান থেকে আলোচনা শেষ হবে, ভালো করে খেয়াল করেন। একটার নাম বনু কাইনুকা, বনু কোরাইজা, বনু নাজির, তিনটা। কোথায় ছিল এটা? মদিনায়। কোথায়? মদিনায়। আচ্ছা, ওদের সাথে শান্তি চুক্তি হলো, সন্ধি হলো, মদিনা সনদ। সনদের একটা গুরুত্বপূর্ণ ধারা ছিল যে আমাদের শত্রুদের বিরুদ্ধে তারা আমাদের বিরুদ্ধাচরণ করতে পারবে না, মানে আমাদের শত্রুদের বিরুদ্ধে তারা আমাদের সাথে কোনো গাদ্দারি করতে পারবে না। আমাদের সাথে মানে পায়ে পা মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে মদিনাকে ডিফেন্ড করতে হবে। এটা ছিল চুক্তি। আচ্ছা, এটা মাথায় রাখেন, চুক্তি ছিল এইটা যে আমাদের শত্রুদের বিরুদ্ধে যদি কোনো শত্রু মদিনায় আক্রমণ করে তাহলে ইহুদি মুসলিম ওরা আমাদের সাথে মিলে শত্রুকে মোকাবেলা করবে, আমাদের শত্রুদের বিরুদ্ধে ওরা হাত মিলাতে পারবে না। এই ছিল ধারা একটা। এই ধারাটা মাথায় রাখেন। এবার একটু বোঝেন, নববী নির্মাণ, রাষ্ট্র কায়েম, সামরিক প্রশিক্ষণ, মদিনা সনদ, ভ্রাতৃত্বের বন্ধন, এগুলো করার পরেই শুরু হয়েছে গাজওয়ায়ে বদর, এখানে জয়লাভ, তারপরে উহুদ, ঠিক আছে, তারপরে খন্দক, তারপরে আস্তে আস্তে এই যে হুদাইবিয়া সন্ধি, তারপরে খায়বার, তারপরে মক্কা বিজয়। মানে ওইখান থেকে পুরো মক্কা বিজয় সহ জাজিরাতুল আরবে বিজয়টা হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল এইটা, দাওয়াত, ইলমের প্রচার প্রসার, তাসকিয়া, জামাআ, ইমারা, একজন আমির, সেই আমিরের অধীনস্থ মানুষদের মধ্যে একটা ঐক্য, রাষ্ট্রীয় কাঠামো, সামরিক বাহিনী, সারিয়া, দাওয়াতের সাথে জিহাদ, কিতাল, তারপরে পররাষ্ট্র নীতি অবলম্বন করা, এক পর্যায়ে মক্কা বিজয়। এক একটা পয়েন্ট এখানে মিলাবেন, একটা পয়েন্টকে বাদ দিলে আপনি দিন জ্ঞান করতে পারবেন না। কথা বুঝতে পারছেন না? সিচুয়েশন ডিফার করবে। মদিনায় যেভাবে ছিল মক্কায় তেমন ছিল না। যখন মদিনা পেয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এইভাবে ইসলাম এগিয়ে গেছে। এখন ওই তিনটা কম থেকে আমি আলোচনা শেষের দিকে আসবো। আমরা কি একটু বুঝতে পারলাম যে 23 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে দিনটা প্রতিষ্ঠা করেছেন? এক মিনিট দেখেন। প্রথমে গোপন দাওয়াত, জ্ঞানের বিপ্লব, দারুল আরকাম, সাহাবীদেরকে প্রশিক্ষিত করা, আধ্যাত্মিকভাবে ইমানের দিক থেকে মানুষ তৈরি করা। তারপরে প্রকাশ্য দাওয়াত, নির্যাতন সহ্য করা, সবর করা। মক্কায় আমরা অস্ত্র হাতে নেই নাই, মক্কায় অস্ত্র হাতে নেওয়া হয় না, বরং নবীজি বলেছেন সাবরান আলা ইয়াসির, ধৈর্য ধরো, ধৈর্য ধরো ইয়া ইয়াসির পরিবার, ইন্না মাউইদাকুমুল জান্নাহ, তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। ওখানে ধৈর্যই ছিল তখন অস্ত্র। অশ্রু তখনকার অস্ত্র ছিল, অশ্রু মক্কার অস্ত্র ছিল। তারপরে তিনি দেখলেন যে না, সাহাবীদের নির্যাতন ব্যাপক বেড়ে গেছে, হিজরত করতে বললেন। এখানে হচ্ছে না, পরিবেশ নাই, চলে যাও আবিসিনিয়া। তিনি নিজেও তায়েফে ট্রাই করলেন, হলো না। তার চাচা আবু তালেব তিনিও ইন্তেকাল করলেন। কি পরিবেশ! 3 বছর বয়কট করে রেখে দিল। মেরাজ হলো। এবার আল্লাহ পাক টেবিলটা উল্টে দিলেন। মদিনা থেকে যুবকরা এসে ইসলাম কবুল করতে থাকলো, তারা সবাই যুবক। এবার মদিনায় গেলেন। আল্লাহ পাকের ভৌগোলিকত্বের কোনো পরোয়া নাই। আল্লাহ পাক বাংলাদেশে না হলে অন্য কোনো জায়গায় করবেন, ব্যাপারটা এরকম আর কি। আল্লাহ পাকের কোনো পরোয়া নাই। মদিনায় যাওয়ার পরে এখন ইসলাম আর দুর্বল না, শক্তিশালী। মসজিদ হলো, একটা জামা হলো, একটা ইমারা গড়ে উঠলো, একজন আমির কয়জন? একজন, ঠিক ওইটাই সামনে হবে ইনশাল্লাহ। ওয়ান আমির আল মাহদি, একজন নবী ঈসা ইবনে মারইয়াম, এরকম হবে আর কি, একাধিক না। তারপরে দায়িত্ব হয়তো বন্টন করে দেওয়া হবে। তারপর কি হলো? জামা, ইমারা, বায়া, দাওয়াতের সাথে সাথে জিহাদি মুভমেন্ট। আস্তে আস্তে দিন ছড়িয়ে পড়লো। হুদায়বিয়া সন্ধির পরে আমরা মক্কা আক্রমণ করলাম, মক্কা বিজয় করলাম। মক্কা আক্রমণটা কি দাওয়াতের মাধ্যমে হয়েছে? দাওয়াত দিয়ে মক্কা আক্রমণ হয়েছে? না, ওটা ছিল সামরিক অভিযান। তো মাদানী জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় এরকম 90 থেকে 100টার মতো সামরিক অভিযান করেছে। 90 থেকে 100টা। 2 ভাগে ভাগ করা যায়, একগুলো সারিয়া, একগুলো গাজওয়া। সারিয়া কোনগুলো? যেগুলোতে নবী নিজে যান নাই, কাউকে দায়িত্ব দিয়েছেন। আর গাজওয়া সেগুলো যেগুলোতে তিনি নিজে সামন থেকে নেতৃত্ব দিয়েছেন, যেমন বদর, উহুদ, খন্দক ইত্যাদি। এই পদ্ধতিতে আরবের মধ্যে ওই আইয়ামে জাহিলিয়াতে 1400 বছর আগের ওই জাহিলি যুগে এভাবে দিন কায়েম হয়েছে। তো এখন আমরা কোন দিকে হাঁটছি? কেউ শুধু দাওয়াত, কেউ বা শুধু গরম গরম জিহাদি বক্তব্য, ঠিক আছে, কেউ গণতন্ত্র,
তাই না? কেউ আবার আরও অন্য অনেক কিছু। সত্যিকার অর্থে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে আমরা সরে যাচ্ছি। সিরাতের একটা অংশ ছেড়ে দিলেও আপনি দিন গায়েব করতে পারবেন। আমার কথা কি বুঝতে পারছেন? এখন ওই যে তিনটা কওম, বনু কুরাইজা, কাইনুকা, নাজির, তাদের সাথে এখনকার বিশ্বের কি সম্পর্ক? মারাত্মক সম্পর্ক আছে, মারাত্মক। এটাই শেষ পয়েন্ট আজকের আলোচনা। এই জায়গা থেকে আপনি বোঝেন। এখন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স আমরা শেষ করব, একটু ধৈর্য ধরেন। মদিনায় শান্তিপূর্ণ অবস্থা আছে। একজন মুসলিম নারী, যুবক ভাইরা খেয়াল করি, একজন মুসলিম নারী, কতজন? মাত্র একজন। কোনো হাজত হয়েছে, প্রয়োজন হয়েছে, তিনি গিয়েছেন বনু কাইনুকার বাজারে। কোথায়? এটা মদিনার ঘটনা, যখন শান্তি চুক্তি চলছে। শান্তি চুক্তি ওই ইহুদিদের সাথে সনদ আছে আমাদের, সনদের ধারাটা মনে আছে তো? আচ্ছা, গাদ্দারি করবে না, চুক্তি ভঙ্গ করবে না। সেই মহিলা গিয়েছেন, নারী সাহাবী রাদিয়াল্লাহু আনহা, এক স্বর্ণকারের দোকানে। স্বর্ণকার ছিল ইহুদি। আর ইহুদিদের সাথে স্বর্ণের কি সম্পর্ক? এখনও তো সব সোনা ইসরায়েলি জমা করছে। জায়নিস্টরা প্রথম বিশ্বযুদ্ধে ঘটানোর জন্যে ব্রিটেনকে সোনা দিয়েছিল, সোনা। এই সোনার বিজনেস করে করেই তারা আজকে বড় হয়েছে। এটা অনেক প্রাচীন। ইহুদিদের সাথে সোনার একটা সম্পর্ক আছে। আর দাজ্জালও যখন বের হবে, ও সোনা দানা বিতরণ করবে মানুষকে। আর তখন আপনাদের যদি মনে হয় ঈসা আলাইহিস সালাম এসে কাগজের টাকা দিয়ে কেনা বেচা করবেন, তাহলে আপনি স্বপ্নের মধ্যে আছেন। এটা আপনার মনে হয় যে ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, তখন তিনি জাতিসংঘে যাবেন, গিয়ে বলবেন যে আমার ফিলিস্তিনে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অনুমোদন দেন, তাহলে আপনি এখনও স্বপ্নের মধ্যে আছেন। কথা ইশারা বুঝে নেবেন। এগুলো থাকবে না ইনশাআল্লাহ, এগুলো থাকবে না ইনশাআল্লাহ, অচিরেই। এগুলো ভবিষ্যৎবাণী না, বর্তমান। যারা এগুলো বোঝে না তারা এটাকে ভবিষ্যৎ মনে করে। ঈসা ইবনে মারিয়াম কখনোই ইউনাইটেড নেশনসে গিয়ে বলবেন না আমাকে একটা রেজুলেশন পাস করে দেন, আমি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে চাই, ওখান থেকে খেলাফত কায়েম করতে চাই, তাই বলবেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। এই মহিলার শোনার জরুরত। ইহুদি বলছে মুখ থেকে নিকাবটা খোলো তো দেখি একটু। ওই যে এখন আমাদের বোনদের নিকাব খোলার জন্য অনেকে যে ট্রাই করে, মেলে বিষয়গুলো। সেই মুসলিম রমণী এটা করবেন না, না আমি এটা করতে পারি না। তো সে শয়তানি, ছলচাতুরি, শয়তানি করে একটা সুতা বা দড়ি কিছু একটা দিয়ে সেই মুসলিম রমণীর, নারীর, মহিলা সাহাবীর জামার কোন একটা জায়গায় চুপ করে একটা গিট দিয়ে দিয়েছে। উনি বুঝতে পারেন না কোন কওমের কথা বলছি। বনু কাইনুকা, বনু ওই 3 গোত্রের একটা, যেটা মদিনায় আছে। তো ওই আমাদের বোন, আমাদের সেই নারী সাহাবী রাদিয়াল্লাহু আনহা, তিনি খেয়াল করেন নাই। প্রয়োজন শেষে যখন উঠে গিয়েছেন, দাঁড়িয়েছেন, সতরের কিছু অংশ দেখা গিয়েছে। কয়জন নারী? একজন। চিৎকার করে উঠেছেন তিনি, স্বাভাবিক, বুঝতে পারছেন কি সিচুয়েশন হতে পারে। ওই চিৎকার শুনেছেন একজন মুসলিম যুবক সাহাবী, যিনি ওই বাজারে ছিলেন। কতজন? সংখ্যাগুলো ভালো করে মনে রাখেন, যে কোনো সিরাতের কিতাবে খুঁজে দিন। কি হয়েছে? হে আমার ভাই, এই যে ইহুদি আমার সাথে কাজ করছে। ওই সাহাবী আল্লাহর নবীকে জানানোর প্রয়োজন মনে করেন নাই, কাউকে ডাকার প্রয়োজন মনে করেন নাই, বলেন নাই যে হে মুসলিম সাহাবীরা তোমরা কোথায় আছো, এইটা বলারও প্রয়োজন মনে করেন নাই। তরোয়াল ছিল, খুলে ওই ইহুদির গর্দান উড়াই দিয়েছে। আজকে এই শায়েখদের কাছে গিয়ে ফতোয়া নিতে হয়, এটা জায়েজ কি না, তাই না? শায়েখরা ফতোয়া দিচ্ছে না, এইসব গন্ডগোলে যাওয়ার দরকার নাই। ওই যে হামাসের কথা বলছেন, এগুলো গন্ডগোল, এগুলো ফিতনা, আকীদা ওদের ঠিক নাই, এইটা সেইটা। আপনাদের মোনাফেক চিনতে এখনো বাকি আছে, এখনো আপনাদের মোনাফেক চেনা বাকি আছে বাংলার জমিনে। অনেক কথা তো আমরা একসময় বলতে পারি নাই, অনেক কথা বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারি নাই। এগুলো কি আমাদের মাঠে দেখে নেবেন ইনশাআল্লাহ, কি বলতে চেয়েছিলাম, কি পারি নাই। কিন্তু যেটা পারি নাই সেটা তো এখন আল্লাহ স্পষ্ট করে দিলেন, আপনাদের সবার সামনে স্পষ্ট হয়ে গেল যে আসলে গাদ্দার কারা, মোনাফেক কারা উম্মার মধ্যে। এরপরেও যদি চিনতে আপনি ভুল করেন, তাহলে আপনিও দাজ্জালের মধ্যে পড়ে গেছেন। আবার শোনেন, এই মুসলিম সাহাবী আল্লাহর নবীকে জানানোর প্রয়োজন মনে করেন নাই, সাহাবী থেকে ডাকার প্রয়োজন মনে করেন নাই।
একজন বোনের সম্মান হানি করেছে এক ইহুদি, কোষ থেকে তরবারটা মুক্ত করে এক কোপে ইহুদির গর্দান নামাই দিয়েছে। এই মুসলিম সাহাব, রাষ্ট্রীয়ভাবে যুদ্ধ ঘোষণা করা হয়নি, কিন্তু একাই করেছেন কাজটা। এবার এই ইহুদিরা আবার এই মুসলিম সাহাবির উপর ঝাঁপিয়ে পড়ে এই সাহাবিকে শহীদ করে দিয়েছে। এই সাহাবিকে শহীদ করে, এবার নবীর কাছে খবর পৌঁছালো, কাইনুকার বাজারে ঘটনা ঘটছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট পেলেন, ক্ষুব্ধ হয়ে উঠলেন, তার চোখ আর চেহারা লাল হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাগ হতেন, চেহারা কি হতো? লাল হয়ে যেত। তিনি গিয়ে ওই বনু কাইনুকার, তিনি এবার তার বাহিনী রেডি করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ম করে বের হলেন, তার বাহিনী রেডি করলেন, বনু কাইনুকাকে অবরোধ করলেন, বললেন যে ভালো ভালো যদি এখান থেকে বের হয়ে যাও তাহলে জানমাল নিরাপদ থাকবে, যুদ্ধ করতে চাও একটারও গর্দান থাকবে না। বনু কাইনুকা ভয়ে বলল যে ঠিক আছে, আমরা এই ঘটনার প্রেক্ষিতে আমরা পুরো বসতি সবাই মিলে এখান থেকে চলে যাবো, তাও আমাদের সাথে যুদ্ধ করেন। এই হলো ইহুদিরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, আমার সাহাবী তুমি নিজে আইন হাতে তুলে নিয়েছিলে কেন? আমাকে জিজ্ঞেস করো নাই কেন? আমার কাছে ফতোয়া নেও নাই কেন? একজন মুসলিম রমণীকে মেরেছে তো কি হয়েছে? এত বড় ফাসাদের কি প্রয়োজন? যুদ্ধ ঘোষণার কি প্রয়োজন? এগুলো আপনাদের এই মুনাফিক আহলুল মুনাফিকদেরকে শোনায়। পরামর্শ করেছে, আল্লাহ নবীকে বলেছেন তুমি ভুল করেছো, হে আমার সাহাবী তুমি ভুল করেছো। এখন মানুষ বলে বেড়াচ্ছে ওরা ভুল করছে। 100 বছর থেকে ভুল করে যাচ্ছে। 100 বছর থেকে যে আমাদের জমি দখল করে বসে আছে, তারা যে ইট পাথর দিয়ে প্রতিহত করছে, এটা ভুল ছিল? এখনো আপনাদের মুনাফিক চিন্তা বাকি আছে। এবার যুদ্ধ ঘোষণা হলো, বনু কাইনুকার সাথে যুদ্ধ হলো, ওরা পেরে উঠলো না। পরে পুরো ব্যাগ অ্যান্ড ব্যাগেজ ওদের যা ছিল ওইটা নিয়ে মদিনা থেকে বের হলো। এই প্রথম ইহুদি একটা কমকে মদিনা থেকে বহিষ্কার করা হলো। একজন মুসলিম নারীর সম্ভ্রমের জবাব তাদেরকে দিতে হলো এভাবে। আর এখন এই একটা মাসেই আপনি দেখছেন 12,000, 15,000, 16,000। এটা তো এক মাসের যুদ্ধটা নতুন করে শুরু হওয়ার পরের কথা। এর আগে এই যে প্রায় 75 বছরের হিস্ট্রি আপনি ঘেটে দেখেন। ডক্টর রাগিব সার্জানির বইগুলো পড়েন, ডক্টর রাগিব সার্জানি, ডক্টর আলী মোহাম্মদ সাল্লাবির বইগুলো পড়েন, ইতিহাসবিদ। দুজনের নাম বললাম, ডক্টর রাগিব সার্জানি, ডক্টর আলী মোহাম্মদ সাল্লাবি। বইগুলো পড়ে দেখেন, ইতিহাস পড়ে দেখেন, 1914 সাল থেকে শুরু করে 2023 পর্যন্ত তারা কতগুলো বাচ্চাকে মেরেছে, কতগুলো বোনকে ধর্ষণ করেছে, কতগুলো ভাই আমাদের কারাগারে আছে, কারাগারে কীরকম বিহেভ ওদের সাথে করা হচ্ছে, আর কতগুলো মিসাইল তারা লঞ্চ করেছে, এবং কতগুলো হাসপাতাল উড়িয়ে দিয়েছে, কতগুলো। আর এখানে আপনি দেখছেন বনু কাইনুকার সাথে যুদ্ধ হয়েছে একজন নারীর সম্মানকে কেন্দ্র করে। তাহলে ওই যে শুরুতে বলেছিলাম যে আইওয়াস শোডাউন ফ্যান্টাসি, এগুলোতে কিচ্ছু হবে না, আসল জায়গাতে আমরা নাই। বিকজ ওই ইমান, ওই তেজ, ওই জজবা, ওই তাস্কিয়া, ওই ইমারা, ওই জামা, ওই আমির আমাদের নাই। ওই এতিম অবস্থায় বসে বসে আমরা নিজেদের ভাইদের দোষ চর্চা করতেছি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। এগুলো সহ্য করার মতো কোনো বিষয় না, মেনে নেওয়ার মতো কোনো বিষয় না। আর আমরা জানি যে আমরা এখানে অনেক বড় বড় কথা বলে হয়তো কিছু হবে না, কিন্তু আরশের মালিকের কাছে আমরা দায়মুক্ত হব। এভাবে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে শুরু করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী যুগটা এইভাবে। তারপরে আরেকটা কথা আপনাকে বলি, আরেকটা গোত্রের নাম বলেছি নাজির, মনে আছে? এরা যখন দেখলো যে বনু কাইনুকার এই অবস্থা হলো, ওদের কিন্তু শয়তানি তখন আরও তুঙ্গে। ও বাই দ্য ওয়ে, এই বনু কাইনুকা এখান থেকে বের হয়ে গিয়ে কী করেছিল? এরা বের হয়ে কুরাইশদের সাথে যুক্ত হয়েছে, যাতে করে খন্দকের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিপদে ফেলতে পারে। আর বাকি কিছু চলে গেছে খাইবারে। পরে আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে খাইবার বিজয় হয়েছে। আর খন্দকের ঘটনা তো আপনারা পড়ে নিয়ে দেখেছেন। বনু নাজির এখন আতঙ্কে আছে যে এবার আমাদের না কি হয়। তাহলে কি করা যায়? প্ল্যান করলো, আচ্ছা নবীকে ডেকে নিয়ে আসা যাক, ডেকে নিয়ে আমরা বসে একটা শান্তি চুক্তি করা যায় কিনা। আল্লাহ নবী গেলেন, সাথে গিয়েছেন 2-3 জন সাহাবী, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর ইবনে খাত্তাব। বনু নাজিরের দেয়ালে হেলান দিয়ে বসে আছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেগোশিয়েট হবে, মানে কথা হবে আর কি, সংলাপ হবে, আলোচনা, ঠিক আছে?
এবার বনু নাজিরের কিছু ছেলে নেতা চিন্তা করলো এটাই সুবর্ণ সুযোগ যে আগে আমরা যেভাবে নবীদেরকে হত্যা করেছিলাম, এবার মোহাম্মদকে বাগে পাওয়া গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার তাকে শেষ করে ফেলল। কি করলো তারা? চাক্কি আছে না, চাক্কি বুঝেন, যে গম গুঁড়া করতো আগে, জাতা, এই জাতার 2-3টা পার্ট নিয়ে ছাদের উপরে গিয়ে প্রস্তুতি নিয়েছে, উপর থেকে ফেলবে আল্লাহ নবীর মাথায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আলাইহিস সালাম আসা হাজির, শেষ। ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে ওঠেন। কেন? আপনাকে মারার প্ল্যান করছে। আমি বললাম না তাকে 15 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। তিনি উঠে আবু বকর সিদ্দিককে বলেন, ওঠো, হাঁটা শুরু করো। কেন ইয়া রাসূলুল্লাহ? চলো। উঠে হাঁটা শুরু করলেন। পরে দেখা গেল সত্যি সে এই প্ল্যানটা করেছিল। আল্লাহ নবীকে আল্লাহ পাক সেভ করলেন। আবার যুদ্ধ ঘোষণা হলো এদের সাথে। এবার কোন অপরাধে? আল্লাহ নবীকে হত্যা করার চেষ্টার অপরাধে। সূরা হাসর পড়ে দেখেন, হাসরে ডিটেলস আছে। এটা সামরিক অভিযান করা হলো ওদের বিরুদ্ধে, ওদের সব খেজুর গাছগুলোকে কেটে ফেলা হলো, আলটিমেটাম দেওয়া হলো 3 দিন বা 7 দিন সময় দিচ্ছি, বের হয়ে যাও, না হলে সবগুলোর গর্দান উড়াই দিন। ওরা বের হয়ে চলে গেল। এবার এরা কোথায় গেল? ওই খাইবারে গিয়ে আশ্রয় নেয়। আরেকটা বাকি আছে, তার নাম বনু কুরাইজা। কি নাম? সন্ধি চুক্তির কথা মনে আছে আপনাদের? দফায় দফায় এরা ভঙ্গ করলো, এটা দেখলেন। কোন কোন পাপে? মুসলিম নারীর শ্লীলতাহানি, স্বয়ং রাসূলকে হত্যার চেষ্টা। 2টা কম চলে গেল, আরেকটা কম বাকি থাকলো। এরা বলল ঠিক আছে। আর এই বনু কুরাইজা ছিল সবচেয়ে শক্তিশালী, অস্ত্র শস্ত্র দুর্গ সব দিক থেকে। এবার তারা বলল ঠিক আছে, আমরা আমাদের মতো করে চলবো, আমাদের সাথে কোনো গ্যাঞ্জাম আমরা চাচ্ছি না। ঠিক আছে, চলো, ভালো কথা। আল্লাহ নবী এটা বললেন যে বদরের মাঠে কুরাইশদের যে অবস্থা হয়েছে, সে অবস্থা যদি তোমাদের উপরে না আসতে দিতে চাও, তাহলে তাড়াতাড়ি ইসলাম কবুল করো। বনু কুরাইজা বলল, আপনি কি আমাদেরকে কুরাইশদের মতো দুর্বল মনে করেছেন? যদি আমাদের সাথে যুদ্ধ লাগে তাহলে দেখে নেবেন যে আমরা কত শক্তিশালী। আল্লাহ নবী সবর করলেন, তারপরেও ধৈর্য ধরলেন। সাহাবীদেরকে বলেন ধৈর্য ধর। এবার খন্দকের যুদ্ধ চলছে, মনে আছে খন্দক? 10,000 সৈন্য নিয়ে কুরাইশরা এসেছে, সামনে খাল খুঁড়ে ফেলা হয়েছে। সবাই সিরাত পড়ুন বাসায় গিয়ে, কমপক্ষে এই সিরাতে খাতামুল আম্বিয়াটা পড়েন, অথবা নবী রহমতটা পড়েন, বা আর রাহিকুল মাখতুমটা পড়েন। এগুলো সব লেখা আছে। এবার তারা কুরাইশদের সাথে যুক্ত হলো। আল্লাহ নবীকে কথা দিল যে আমরা ওদের সাথে নাই, আমরা আপনাদের সাথে আছি। যখন কুরাইশরা আক্রমণ করলো, এরা আবার তখন পাল্টি নিয়ে নিল, আর কি ভাষা পরিবর্তন করে ফেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কতদিন হয়েছে? প্রায় 1 মাস 1.5 মাসের মতো, 1.5 মাস মদিনা অবরোধ করে রেখেছে তারা। পরে আল্লাহ পাক ধূলি ঝড় পাঠিয়েছেন, ফেরেশতা নাজিল করেছেন, সাহাবীদের সাথে দফায় দফায় কয়েকটা সংঘর্ষ হয়েছে। তারা খন্দক খাল খুঁড়ে সামনে আসতে পারে নাই। ওই সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু এই পরামর্শ দিয়েছিলেন, মনে আছে আপনাদের? যাই হোক, আবু সুফিয়ানের বাহিনী ফেরত চলে গেল খন্দক থেকে, তারা আর পেরে উঠল না। এবার বনু কুরাইজার সাথে ডিল করার পালা। ওই যে হাদিসটা এসেছে যে কেউ আসরের নামাজ পড়বা না বনু কুরাইজায় না গিয়ে, মনে আছে হাদিস? মনে আছে? সাহাবীর 2টা দল হয়ে গেল, একদল আগে নামাজ পড়ে, একদল পড়ে। যেখান থেকে আমরা এই যে মাযহাবের দলিলগুলো নিয়ে আসি, যে সাহাবীদের মধ্যে 2টা মাযহাব হয়ে গেল। তো বনু কুরাইজায় গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবরোধ করলেন। নবীজি বললেন কেউ বর্ম খুলবে না, কেউ তরোয়াল রাখবে না, যতক্ষণ পর্যন্ত বনু কুরাইজাকে ওর সাথে আমরা ডিল না করছি। এবার বনু কুরাইজাকে বাগে পেয়ে, কুরাইশরা তো চলে গেছে, আবু সুফিয়ানরা চলে গেছে, ওদেরকে একা ফেলে এরা চলে গেছে। যদি মুসলমানরা সত্যি কিছু করতে পারতো, দেখতেন এরা এখনও এগুলো ফেলে চলে যাইত। এই বন্ডিং থাকতো না, পশ্চিমাদের বন্ডিং থাকতো না। ওরা সবসময় মানুষের সাহায্য নিয়ে চলেছে। এখানে যেমন মদিনায় মানুষের সহযোগিতা নিয়ে চলেছে, এখন ওইরকম পশ্চিমাদের সহযোগিতা নিয়ে চলছে। আগে ব্রিটেনের হাত ধরে ঢুকেছে, আমেরিকার হাত ধরে বড় হয়েছে, এখন নিজে অনেক শক্তিশালী হয়ে গেছে। এই বন্ডিংটা না থাকলে ওই অল্প কিছু 3-4 হাজার ভাই মিলে এদেরকে এখান থেকে তাড়িয়ে দিতে পারত। সম্ভব এটা? আরবের রাষ্ট্রের দরকারই নাই। তোরা ফুটবল খেলা দেখ নেইমারকে নিয়ে, ওটাই করতে থাক। ফুটবল খেলা দেখছে না এখন, আর মাঝে মাঝে বৈঠক করে আর বলে যে আমরা উদ্বিগ্ন, কিছু করা দরকার, হ্যাঁ, নিন্দা জানাই, ত্রাণ পাঠাই।
সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে ক্ষমতা দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, এটার একটা একটা করে ধরবেন, হিসাব নেবেন। এটা জেরুজালেমের আশপাশে সব মুনাফিক বসে আছে, সব মুনাফিক বসে আছে। আর আমি আপনাকে সিরাত থেকে দেখালাম সাহাবীদের অ্যাটেম্পট কেমন ছিল। বনু কুরাইজাকে ঘেরানো হলো, ঘিরে বড় হলো যে তোমাদের এখান থেকে বের হওয়ারও কোনো সুযোগ নাই, যুদ্ধ করবা না আত্মসমর্পণ করবা। তারা বললো যে আত্মসমর্পণ করবো। দেখেন, এর আগের দুইটা কওমকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পারমিশন দিয়েছিলেন। পয়েন্টটা বুঝতে পারছেন? এই কওমটা যুদ্ধের মাঠে যারা গাদ্দারি করলো বনু কুরাইজার ব্যাপারে, নবীর ফয়সালা কি হবে? নবী বলছেন সাদ বিন মুয়াজ যে ফয়সালা করবে সেটাই ফয়সালা। কোন সাহাবী? সাদ বিন মুয়াজ, বিশিষ্ট সাহাবী, আওস গোত্রের সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বললেন, তিনি ওই ফয়সালা করলেন যেই ফয়সালা উমর ইবনুল খাত্তাব বদরের মাঠে করতে চেয়েছিলেন। বদরের মাঠে যুদ্ধবন্দীদের ব্যাপারে উমরের ফয়সালা কি ছিল? কতল। ইয়া রাসূলুল্লাহ, রক্তপানের দরকার নাই, মুক্তিপণের দরকার নাই, সবগুলোকে কতল করে দেন, এরা থাকলেই সমস্যা সৃষ্টি করবে। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুক্তিপণের পক্ষে ছিলেন, তাই না? আল্লাহ পাক কিন্তু এর বিরুদ্ধে আয়াত নাজিল করেছেন। আয়াতগুলো পড়ে দেখেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর এই মতামতকে অগ্রাধিকার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষে আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আর এখানে সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু ওই একই পদক্ষেপ নিলেন যে না, ছাড়া যাবে না, সবগুলোকে হত্যা করতে হবে। সব বালেগ মানে যারা প্রাপ্তবয়স্ক সবার শিরোচ্ছেদ করা হয়েছে সাদ বিন মুয়াজের হাতে। এইটাই সেই কম। আর বাকি যেটা ছিল এটা চলে গেল খায়বারে। পরে হুদাইবিয়া সন্ধির পরে, হুদাইবিয়া সন্ধিটা একটু বোঝেন। হুদাইবিয়া সন্ধি হচ্ছে কুরাইশের সাথে। কেন হচ্ছে কুরাইশের সাথে? আল্লাহ নবী কেন মেনে নিচ্ছেন? কারণ 10 বছর যদি তারা যুদ্ধ না করে আমাদের সাথে, কুরাইশরা যদি 10 বছর আমাদের সাথে যুদ্ধ না করে, তাহলে আমরা কিন্তু এবার অন্যান্য শত্রুদেরকে দমন করার একটা সুযোগ পাবো, তাই না? ব্যাপারটা বুঝতে পারছেন? যেই হুদাইবিয়ার সন্ধি হয়ে গেল, আল্লাহ নবী পরের বছরই খায়বার আক্রমণ করলেন। কারণ খায়বারের ইহুদিদেরকে আর কুরাইশরা সাহায্য করতে পারবে না। কত ম্যাচিউরড আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, দেখেন কত ম্যাচিউরড ছিলেন। তার ম্যাচিউরিটি নিয়ে আলাদা লেকচার দেওয়া যায়। বদরের মাঠে তিনি যখন গিয়েছেন, আমরা গেলে কি করতাম? আগে নামাজ পড়তাম 2 রাকাত, তাই তো? নবীজি গিয়েই আগে বদরের কূপ দখল করেছে, তারপরে নামাজে দাঁড়িয়েছে। কথা বুঝতে পারছেন? বদরের কূপ যার হাতে, পানির নিয়ন্ত্রণ তার হাতে। যুদ্ধ করতে আসছিস, পানি ছাড়া তো চলতে পারবি না, আগে পানির কূপ দখল। ম্যাচুরিটি দেখেন, বুদ্ধি। হিজরত করতে যাবেন, মদিনায় যাওয়ার রাস্তা দিয়ে যান নাই, উল্টা দিকে গিয়েছে। মানুষ মনে করবে যে এই দিক দিয়ে যেতে পারে, তিনি উল্টা দিকে গিয়ে গাড়ে সাওয়ারে গিয়ে রাত কাটাচ্ছেন। 3 রাত থেকেছেন, সব ঠান্ডা হয়ে গেছে, তারপরে যাওয়া শুরু করেছে। ম্যাচুরিটি নিয়ে আরেকটা লেকচার দেওয়া যাবে, ওটা নিয়ে আমি এখন কথা বলছি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রজ্ঞা, হিকমা কোন পর্যায়ে ছিল। এবার তিনি খায়বার আক্রমণ করলেন। খায়বারের ঘটনা আপনারা জানেন, আলী রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। খায়বার মানে আলী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবী বললেন শেষ রাতের বেলা, আগামীকাল বাদ ফজর আমি এমন একজনের হাতে পতাকা দিব যাকে আল্লাহও ভালোবাসেন, তার রাসূলও ভালোবাসে, যে নিজেও আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে। সব সাহাবীরা আকাঙ্ক্ষা করলেন যে আমি হব সেই। উমর ইবনুল খাত্তাব মনে করছেন আমি মনে হয় সেই সাহাবী। সকালে উঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী ইবনে আবি তালিব কোথায়? নামাজে আসেনি কেন? বলা হলো তার চোখ উঠেছে, চোখে অনেক প্রবলেম, চোখ ফুলে গেছে, কষ্টে আসতে পারেনি, ডেকে নিয়ে আসা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের লালা থুতু এভাবে নিয়ে তার চোখে লাগিয়ে দিলেন। আলী ইবনে আবি তালিব বলছেন, আগে এই চোখে যা দেখতে পারতাম না তাও দেখতে পারা শুরু করলাম। পতাকা দিলেন, খায়বারে যাও। খায়বারে নামুস দুর্গ জয় হচ্ছিল না। কোন দুর্গ? নামুস। খায়বারে যাও, ওখানে মারহাব একজন সেনাপতি আছে, ইহুদিদের বড় কমান্ডার। বলছে ওদেরকে আগে ইসলামের দাওয়াত দিবা, যদি ইসলাম কবুল করে যুদ্ধের দরকার নাই। ওই হাদিসটা এখানে এসেছে, লাউ ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাআম। তোমার দাওয়াতে যদি একজন ইসলাম কবুল করে হকের পথে আসে, লালুট কুরবানি করার চেয়ে বেশি নাকি পাবে। এটা এইখানে আসছে হাদিসটা। আর যদি দাওয়াত কবুল না করে, জিজিয়া দিয়ে থাকবে। জিজিয়াও দিতে চায় না, তখন আক্রমণ করবে।
এই সুন্নাহ মেনে আমরা যুদ্ধ করেছি। সুন্নাহ মেনে মুসলমানরা যখন যুদ্ধ করেছে, মুসলমানদের হাতে কোনো নারী নিহত হয় নাই, কোনো শিশু নিহত হয় নাই। আর এদের তো যুদ্ধের কোনো জ্ঞান নাই, সব যুদ্ধ অপরাধ, এটা সবই যুদ্ধ অপরাধ। এরা কাউকে ছাড়বে না, নারী শিশু আবাল বৃদ্ধ সবাইকে ম্যাসাকাট করে ফেলো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পাঠাতেন, বলতেন নারীদেরকে আক্রমণ করবে না, শিশুদেরকে হত্যা করবে না। কেউ যদি যুদ্ধের মাঠেও কালিমা পড়তে চায় তাকে কালিমা পড়ার সুযোগ দিবে। তো খায়বার বিজয় হলো এই আলী রাদিয়াল্লাহু আনহু হাতে। এটার ঘটনাটা একটু বলি, লোভ সামলাতে পারছি না। মারহাব কবিতা আবৃত্তি করছিল যে আমি এমন বীর যার সাথে 10 জন 20 জন পেরে ওঠে না। আর আলী ইবনে আবি তালেব বলছিলেন আমিও সেই মায়ের সন্তান যে আমার নাম রেখেছে হায়দার, ওই যে আলী হায়দার নাম শুনেছেন, হায়দার। তো মারহাব আলী রাদিয়াল্লাহু আনহুকে কয়েকটা আঘাত করেছে, প্রত্যেকটা আঘাত তিনি ঢাল দিয়ে প্রতিহত করেছেন। এক পর্যায়ে একটা হিস্ট্রির মধ্যে আসছে, এটা কোন হাদিসের দলিল না, হিস্ট্রির মধ্যে আসছে আলী রাদিয়াল্লাহু আনহুর হাত থেকে ঢালটা পড়ে যায়। ঢাল বুঝতে পারছেন কি? ঢালটা পড়ে যায়। তখন খায়বারের লোহার যে দরজা, এই দরজার একটা কপাট বিসমিল্লাহ বলে আলী রাদিয়াল্লাহু আনহু খুলে ঢাল হিসাবে ইউজ করা শুরু করে। যে আলী হায়দার আসাদুল্লাহ, আল্লাহর সিংহ। আল্লাহ পাক তাকে এত শৌর্য বীর্য শক্তি দিয়েছিলেন বলার মতো না। মানে এটা বলতে গেলে আমরা আলাদা লেকচার লাগবে। আলী ইবনে আবি তালেবকে নিয়ে কথা বলতে হবে। মানুষ যার জীবনী পড়লে ঈর্ষা হয়। একদম ছোটবেলা থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছায়ার মতো ছিল। আর হাদিস এসেছে কিয়ামতের মাঠে সবচেয়ে দ্রুত হিসাব হবে আলী রাদিয়াল্লাহু আনহু। যাবেন বেরো চলে শেষ, সুবহানাল্লাহ। তো এরপরে আলী ইবনে আবি তালেব তার তরোয়াল দিয়ে মারহাবকে একটা আঘাত করেন মাথার মাঝখানে। কোথায়? এই যে এখানে যেটা বর্ম ছিল, শিরস্থান আমরা বলি, এখান থেকে তরোয়ালটা নেমে মাটিতে গেঁথে গিয়েছে, তার দেহটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। ব্যাস ইহুদিরা কাঁপাকাঁপি শুরু করে দিল, নামুস দুর্গ জয় হয়ে গেল। এরপরে মুসলিমরা ব্যাপক গনিমত পেল। 4-4টা বড় বড় ইহুদি গোত্রের এভাবে পতন হয়েছে নবীর যুগে। আপনাদেরকে জাস্ট বুঝালাম যে ইহুদিদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পররাষ্ট্রনীতি কেমন ছিল। আর এখন এত জুলুম করার পরেও, এখানে তো চুক্তি ভঙ্গ করেছে, নবীকে হত্যার চেষ্টা করেছে, একজন মুসলিম রমণীর সম্মানহানি করেছে, একজন মুসলমানকে শহীদ করার চেষ্টা করেছে, তার বিরুদ্ধে এই অবস্থান ছিল। আর এখন বিগত 100 বছর থেকে জমি তো নিয়েছে, হাজার হাজার না, এটা লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে উচ্ছেদ করেছে, মা বোনদেরকে কত ধর্ষণ করেছে তার ঠিক নাই। আমরা এগুলো পরিসংখ্যানেই জানি, কারণ আমাদের কারো বোন তো ধর্ষিত হয় নাই, আমি তো বুঝতে পারবো না। আমাদের কারো মেয়েকে তো উঠিয়ে নেয় নাই, আমরা তো বুঝতে পারবো না। আমরা তো ওই চোখের পানি বুঝতে পারবো না, স্বাভাবিক। কত শত লক্ষ লক্ষ মুসলমান ভাইকে হত্যা করেছে, কারাগারে নিয়ে যা নির্যাতন করছে, এগুলো তো আমরা জানি না। এক্স্যাক্ট ফিগার তো আমরা জানিও না, খালি বইপত্র পড়ে আমরা এগুলো পরিসংখ্যানগুলো পাই। এর আলোকে কথা বলছি। এবং চারপাশে 8-10টা বড় বড় মুসলিম রাষ্ট্রও আছে, তাদের শক্তিও আছে, ক্ষমতাও আছে। কেউ তো পারমাণবিক ওয়েপেন্সও বিলং করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কি ছিল, আর এখন আমাদের কি সুন্নত, এটা আপনি পার্থক্য করেন। পার্থক্য করে এখন আমাকে বলেন যে আমাদের অবস্থা এমন হবে না কেন আমাদের সাথে। তারপরে কিছু জাবাজ মানুষ যখন তাদের এই জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তাদের এই দাঁড়ানোটা জায়েজ না নাজায়েজ, বৈধ না অবৈধ, তার জন্য ফতোয়াবাজি শুরু হয়। তাহলে নেফাকির কোন স্তরে নেমে গেছে আমরা চিন্তা করেন। 100 বছর থেকে এই জুলুম করার পরে, জুলুমের পর জুলুম করার পরে আমাদের জায়গা, আমাদের জমি, আমাদের মা, আমাদের বোন, আমাদের বাচ্চা, কতগুলো বাচ্চাকে তারা হত্যা করেছে। আল্লাহই ভালো জানেন পরিসংখ্যান, কতগুলো বাচ্চাকে তারা হত্যা করেছে। এক বোমে 200 জনকে মারতে পারে, আরেক বোমে 300 জনকে মারতে পারে। হাসপাতালে আশ্রয় নেওয়া মানুষকে বোম মেরে হত্যা করতে পারে। হাসপাতালে মানুষ আছে 500-600, চিকিৎসা নিতে গিয়েছে, সেখানে বোম মারতে পারে। দাজ্জালকে চিনতে আপনাদের এখনো বাকি আছে। সে পৃথিবীতে যা ইচ্ছা তাই করবে, তার অনুসারী এই জায়নিস্ট ইহুদিরা এখন যা ইচ্ছা তাই করছে। আর ও যখন বের হবে তখন কি অবস্থা হবে তাহলে চিন্তা করেন, ভাবেন।
আর এদের বিরুদ্ধে যখন কিছু মানুষ প্রতিবাদ করে, প্রতিরোধ গড়ে তোলে, বই লিখে, কলম লিখে, সঙ্গীত রচনা করে বা কিছু করে, তখন আমরা এগুলোর সমালোচনা করা শুরু করি। তাদের বিপক্ষে ফতোয়া খুঁজি, ওদের আকীদা ঠিক নাই, ওদের মানহাজ ঠিক নাই, ওদের পদ্ধতি ঠিক নাই, এই নাই সেই নাই। লজ্জা, মানুষের লজ্জা যখন থাকে না তখন মানুষ এই কথাগুলো বলতে পারে। মানুষের লজ্জা যখন, লজ্জার